আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাসের জন্য বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড জাকির নায়েক। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে তার সফর ও দেশে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশ করলে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় এমন বার্তাও পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জাকির নায়েক একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, বক্তা ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভির প্রতিষ্ঠাতা। তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তার বক্তব্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তবে তার বেশ কিছু বক্তব্য বিতর্কিত হওয়ার পর ভারত সহ কয়েকটি দেশ তাকে নিষিদ্ধ ঘোষণা করে। ২০১৬ সালে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভারতের অভিযোগ, তার বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন, মানি লন্ডারিং এবং বিদ্বেষমূলক বক্তব্যের একাধিক মামলা রয়েছে। এ কারণে তাকে ভারতের কাছে হস্তান্তরের জন্য মালয়েশিয়ার কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। এদিকে বাংলাদেশে তার সফরকে বাংলাদেশ সরকারের ভারত বিরোধী অবস্থান হিসেবে দেখছে নয়াদিল্লি। ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতের ওয়ান্টেড, তাই তিনি যেই দেশেই যান না কেন সেই দেশের উচিত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং ভারতে হস্তান্তর করা। ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর শেখ হাসিনার সরকার বাংলাদেশে পিস টিভি নিষিদ্ধ করেছিল। তৎকালীন তদন্তে উঠে এসেছিল হামলাকারীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কিছু নিষেধাজ্ঞার মতোই এই নিয়ন্ত্রণগুলো শিথিল হয়েছে। এমন পরিস্থিতিতে এবার ঢাকায় আসছেন জাকির নায়েক। ভারত ইতোমধ্যে স্পষ্ট জানিয়েছে, তিনি বাংলাদেশে এলেই তাকে যেন ভারতের কাছে হস্তান্তর করা হয়, এটাই তাদের প্রত্যাশা।